যে ছবিটি আপনি এখন দেখতে পাচ্ছেন, ছবিটি ডাকরা কালী মন্দিরের। মুক্তিযুদ্ধের আজকের এই দিনে যেখানে শত শত মানুষকে জবাই করে হত্যা করেছিল রজ্জবালির ফকিরের নেতৃত্বে রাজাকারেরা, যে ভয়াবহ ও পৈশাচিকতায় গণহত্যার কথা ভুলে গেছে সবাই, প্রজন্মের আজ নেই জানা। রাজাকার দ্বারা সংগঠিত দেশের অন্যতম সর্ববৃহৎ গণহত্যা ছিল ডাকরা গণহত্যা। ডাকরা মূলত বাগেরহাটের রামপালের পেরিখালী ইউনিয়নের একটি গ্রাম। মে মাসের 11 তারিখ থেকে ডাকরা ও পেরিখালী ইউনিয়নের হিন্দু ধর্মাবলম্বীরা দেশ ত্যাগ করতে শুরু করলে ডাকরা গ্রামের কালীবাড়ির প্রধান সেবায়েত বাদল চন্দ্র চক্রবর্তী ভক্তদের এখনই যেতে নিষেধ করেন। এরপর সবাই মিলে সিদ্ধান্ত নেন 22 মে সুন্দরবনের ভেতর দিয়ে ভারতে যাওয়ার। ডাকরা গ্রামের কালীবাড়ি ছিল হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পরম পূজনীয় স্থান এবং সেবায়ত বাদল চন্দ্র চক্রবর্তীকে সবাই ভীষণ শ্রদ্ধা ও সম্মান করতেন। আগের সিদ্ধান্ত অনুযায়ী 22 মের কয়েকদিন আগ থেকে পার্শ্ববর্তী গ্রামগুলোর অসংখ্য হিন্দু পরিবার ডাকরা কালীবাড়ির আশেপাশে মংলা নদী, মাদারতলা নদী, কুমারখালী খালের তীরে শতাধিক নৌকায় অবস্থান নেয়। 21 তারিখের মধ্যে ডাকরা কালীবাড়ি ও চারপাশের জায়গা হয়ে ওঠে অনেকটা ছোট শরণার্থী শিবিরের মতো। ডাকরা গ্রামের ইনাম আলী শেখ, জোনাপ আলী শেখ, দেলোয়ার হোসেন উপস্থিত হিন্দু ধর্মাবলম্বীদের পূর্ণ নিরাপত্তার আশ্বাস দেন। বাস্তলি গ্রামের শান্তি কমিটির সদস্য আফসার উদ্দিনও এই সময়ে পাকিস্তানি বাহিনী কোনো সমস্যা করবে না বলে আশ্বাস দিয়েছিল। এইদিকে তারাই হিন্দু ধর্মাবলম্বী এই মানুষদের হত্যার জন্য মেডিকেল ছাত্র লিয়াকত আলী গজনবীর মাধ্যমে বাগেরহাটের রাজাকার কমান্ডার রজ্জবালি ফকিরের কাছে একটি চিঠি পাঠায়। 21 মে দুপুর 1টার দিকে রাজাকার রজ্জবালি ফকিরের নেতৃত্বে AKM ইউসুফ, সিরাজ মাস্টার, আকিজউদ্দিন, ইসহাক রাজাকারের একটি দল বড় দুটি পা ছিপওয়ালা নৌকায় ডাকরায় পৌঁছে। প্রতিটি নৌকায় ছিল 15 থেকে 20 জন রাজাকার। রাজাকারদের প্রথম কালীগঞ্জ বাজার অতিক্রম করে মাদারতলি খালের দিকে অগ্রসর হয়। দ্বিতীয় নৌকা কুমারখালী খাল বরাবর অগ্রসর হয় এবং তারপর মাদারতলি বরাবর চলে আসে। দ্বিতীয় নৌকা থেকে রাজাকাররা নেমেই ভিড়ের মধ্যে নির্বিচারে গুলি চালাতে শুরু করে। ইতিমধ্যেই প্রথম নৌকা থেকেও রাজাকাররা নিচে নেমে কালী মন্দিরের দিকে এগিয়ে ভিড়ের মধ্যে নির্বিচারে গুলি চালায়। এই সময় বৃষ্টির মতো দুদিক থেকে গুলির শব্দ শুনে নৌকা ও তীরে অবস্থানরত নিরীহ মানুষ দিশেহারা হয়ে পড়েন। প্রাণ বাঁচাতে তারা হিতাহিত জ্ঞান হারিয়ে ছুটতে থাকেন। দুদিক থেকে গুলিবিদ্ধ হয়ে বহু মানুষ মারা যান। যারা গুলিবদ্ধ হয়ে বেঁচেছিলেন তাদেরকে জবাই করে হত্যা করা হয়েছে। তাদেরকে জবাই করে হত্যা করেছে ওই রাজাকারেরা। অনেকে কালীবাড়িতে তাদের গুরুর কাছে হাজির হন। এই সময়ে রাজাকারেরা দিক থেকে গুলি চালতে চালতে কালীবাড়িতে এসে হাজির হয়। এই সময় সেখানে উপস্থিত নারী পুরুষদের আলাদা করা হয়। এরপর আরো পুরুষ আছে কিনা তা পরীক্ষা করার জন্য কয়েকজন রাজাকার ঘরের ভিতরে ঢুকে শাড়ি পরা অবস্থায় কয়েকজন পুরুষকে খুঁজে পায়। তাদের টেনে হিঁচড়ে বাইরে এনে মন্দির চত্বরে লাইন ধরে ব্রাশ ফায়ার ও জবাই করে হত্যা করে রাজাকার বাহিনী। মাত্র 2 ঘন্টায় সংগঠিত এই গণহত্যায় শহীদ হয়েছিলেন প্রায় 900 মানুষ। যদিও শহীদদের তালিকায় পাওয়া যায় 646 জন নিরীহ ভক্ত গ্রামবাসীর নাম। গণহত্যা শেষে কয়েকজন তরুণীকে অপহরণ করে রাজাকার কমান্ডার রজ্জবালির নৌকায় তুলে নেয় রাজাকারেরা। স্থানীয় রাজাকারদের সঙ্গে নিয়ে রজ্জবালি ফকির বাগেরহাটে ফিরে যায়। ছবিটি ডাকরা কালী মন্দিরের। এই মন্দির চত্বরের শত শত নিরীহ ভক্ত গ্রামবাসীকে জবাই করেছিল রজ্জবালি ফকির ও রাজাকারেরা।
আজ 21শে মে ডাকরা গণহত্যা দিবস। আমাদের প্রজন্মরা ভুলে গেছে। আজ যদি বাংলাদেশ অগ্নিবীরে এই পোস্টটা না করতে হয়তো আমরাও জানতে পারতাম না। ছবিটি বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র থেকে ইশতিয়াক দিয়েছিলেন। একটু ভাবুন, কত অত্যাচার করা হয়েছিল হিন্দুদের উপর সেই 1971 সালের যুদ্ধের জন্য পাকিস্তানি বাহিনীরা। আমরা হিন্দু বাঙালিরা এই যুদ্ধকে শতভাগ সমর্থন করেছিলাম বলেই আমাদের উপর এমন নিরীহ বর্বর অত্যাচার তারা চালিয়েছিল। পৃথিবীতে যদি কোনো বর্বর বলতে কিছু হয় তাহলে সেটা হবে পাকিস্তান বাহিনীর গণহত্যা, যারা সেই হিন্দু ব্যতীত সকল বাঙালি মিলে 30 লক্ষ বাঙালিকে শহীদ করেছেন। আজ পর্যন্ত এমন কোনো আমরা দেশে যুদ্ধ দেখি নাই, বিশ্বযুদ্ধ ব্যতীত, যেখানে 30 লক্ষ মানুষ মেরেছেন। আজ ইসরায়েল ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে। সেই গণহত্যায় মাত্র 50,000, 54,000, 55,000 মানুষ মারা গিয়েছে। আর ভেবে দেখুন কি করে বাঙালিকে তারা 30 লক্ষ মানুষকে হত্যা করেছিল সে পাকিস্তানি বর্বর বাহিনী, সে পাকিস্তানি রাজাকারেরা। ইতিহাস কখনো মুছে যায় না, ইতিহাস থেকে যায় ইতিহাসের পাতায়। মানুষের মনে মনে, মানুষের অন্তরে বিষভরা সেই ইতিহাস কখনো মুছে যায় না।